বরিশালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদকে অবরুদ্ধ, ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত চারপাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতা। ঘটনাটি বরিশালে ঘটেছে, আপনারা হয়তো সকলে অবগত আছেন। সেখানে নাহিদকে অবরুদ্ধ করা হয়েছিল, কোনো রকমে তিনি প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন। আমি একটি অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম। গত 2 থেকে 3 দিন আগে সন্ধ্যার পরে চার দোকানে আড্ডা দিচ্ছিলাম। তখন রাজনৈতিক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। হঠাৎ করে একজন মুরব্বী অপরিচিত, তিনি তার মতো করে রাজনৈতিক 2-4টি কথা বললেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছিলেন সেটি হলো, আল্লাহ জানে নাহিদদের কপালে কি আছে। আমি কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি এমন মন্তব্য করলেন কেন? এর পিছনে কি কারণ আছে? আপনার চোখে এদের ভবিষ্যৎ কি মনে হচ্ছে? তখন তিনি বললেন, নাহিদদের ভাবসাব দেখে মনে হয় মস্ত বড় নেতা হয়ে গেছে। তাদের চেয়ে বড় নেতা পৃথিবীতে আর একটাও নাই। যে ছেলেটির পাছা এখনো লাল, তার ভাবসাব দেখলে মনে হয় তিনি বর্তমান প্রেসিডেন্ট। সেই চাচা অপরিচিত মানুষ, তার সাথে পরবর্তী 2-3 দিন আর দেখা হয়নি, হয়তো কোনোদিন দেখা নাও হতে পারে। কিন্তু চাচা যে কথাটি বললেন এটি এত তাড়াতাড়ি ফলে যাবে এটি কিন্তু আমি ভাবিনি। সেই চাচার সাথে যদি কখনো সাক্ষাৎ হয়, চাচার সাথে আরও অনেক রাজনৈতিক আলোচনা আমি করতে চাই, তার অভিজ্ঞতা জানতে চাই, তার রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে চাই, তিনি আর কি কি ভবিষ্যৎবাণী করেন সেইগুলো জানতে চাই। হয়তো সেই সুযোগটি নাও হতে পারে, তিনি অপরিচিত মুখ, তার সাথে সাক্ষাৎ নাও হতে পারে। আর এমনও হতে পারে তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তিনি বলতে পারেন, দেখছো বাবা কামটা কি হইল, কাঙ্গালের কথা বাসি হলেও ফলে, বা মুরব্বীদের কথা বাসি হলেও ফলে, সে প্রমাণ কি পাইছো? দেখা যাক নাহিদদের কপালে কি আছে। আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা এমনটি কখনো দেখিনি। দলের প্রধান উপস্থিত থাকা অবস্থা এমন পরিস্থিতির সৃষ্টি হয়, দলের প্রধানকে এভাবে অবরুদ্ধ করা হয়, আর তারা হলো বিপ্লবী। বিপ্লবীরা এভাবে লাঞ্ছিত হবে হয়তো আমরা কল্পনা করিনি, আপনি হয়তো কল্পনা করেননি। তবে নাহিদদের কপালে আরও বিশেষ কিছু হয়তোবা রয়ে গিয়েছে।